পানির ন্যায্য হিস্যা আদায়কে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে পানি চুক্তিতে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সম্মেলনে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই বাস্তবায়ন করা হবে। পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ৩৫ বছর মেয়াদী প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে এসডিজি অর্জনে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সমন্বিত পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শখাওয়াত হোসেন। সম্মেলনে স্বাস্থ্যসেবা, নারী পুরুষের সমতা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং সামাজিক বৈষম্য কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এখন নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য তিস্তার উপর আমাদের গত কয়েক বছর যাবত বিভিন্ন মিডিয়াতে এসেছে, কথা এসেছে, সরকার টু সরকার আলোচনা হয়েছে, সমাধান হয় নাই এবং কোনো স্টাডি আমাদের হাতের মধ্যে নাই। আমরা কিছু কনসেপ্টের উপর এগিয়ে যাচ্ছি। যেহেতু আমরা এখন নির্বাচিত, দায়িত্বশীল, নির্বাচনের আগে আমরা কমিটমেন্ট করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির সামনে